সুপ্রভাত। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, আমার সকল প্রিয় শিক্ষক শিক্ষিকাগণ, বন্ধুবান্ধব, দাদা দিদিদের জানাই শিক্ষক দিবসের অসংখ্য শুভেচ্ছা। আজকের এই বিশেষ দিনে আমাকে আমার শ্রদ্ধেয় শিক্ষকদের সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়া হয়েছে। এই জন্য আমি নিজেকে খুব গর্বিত অনুভব করছি। বক্তব্যের শুরুতেই আমি সবার প্রথমে বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে আমার পরম পূজনীয় শিক্ষকদের প্রতি, যাদের সান্নিধ্যে আজ আমি এইটুকু বলার মানসিক সাহস ও যোগ্যতা অর্জন করেছি। পিতামাতার ঋণ যেমন শোধ করা যায় না, ঠিক তেমনি তাদের ঋণও কখনো তুলনীয় ও শোধযোগ্য নয়। আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই পরম পূজনীয় ব্যক্তির জন্মদিনকে উৎসর্গ করেই অনুষ্ঠিত হয় শিক্ষক দিবস বা টিচার্স ডে। অবশ্য এই শিক্ষক দিবস উদযাপনের পরামর্শ তিনি নিজেই দিয়েছিলেন। একবার ওনাকে তার ছাত্ররা জিজ্ঞাসা করেছিলেন তিনি কি তার জন্মদিন উদযাপন করতে দেবেন। এই প্রশ্নের উত্তরে তিনি তার ছাত্রদের পরামর্শ দিয়েছিলেন যে ছাত্ররা সমাজে শিক্ষকদের অবদানকে সম্মান জানাতে এই দিনটি যদি শিক্ষক দিবস হিসেবে উদযাপন করে তাহলে তিনি বেশি আনন্দিত হবেন। প্রকৃতপক্ষে তিনি একজন শিক্ষক ছিলেন, তাই তিনি শিক্ষকদের প্রয়োজনীয়তাকে উপলব্ধি করতেন। তিনি বলতেন, ট্রু টিচার্স আর দোজ হু হেল্প আস টু থিংস ফর আওয়ারসেলফ। প্রকৃত শিক্ষক তিনি, যিনি আমাদের ভাবতে শেখান। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আরও বিশেষ পরিচয় হল তিনি ছিলেন একজন দার্শনিক, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। প্রকৃতপক্ষে একজন শিক্ষকই পারে দেশ সমাজের পরিবর্তন করতে, তাই শিক্ষকদের অবদানকে আমরা কোনোদিনই ভুলতে পারি না। একজন শিক্ষক হলেন সমাজের তথা মানুষ তৈরির কারিগর। একজন মা সন্তানকে জন্ম দেয়, কিন্তু সত্যিকারের যিনি একজন শিক্ষক তিনি জীবনকে আকার ও আকৃতি দেন, শিশুদের মনে ন্যায়, নীতি এবং মূল্যবোধ সৃষ্টি করেন। তাই শিক্ষকদের ছাড়া জীবন অর্থহীন। বর্তমান সময়ে প্রযুক্তিগত উন্নতির কারণে হয়তো আমরা শিক্ষকদের গুরুত্বকে অনুভব করার চেষ্টা করি না, কিন্তু শিক্ষকদের গুরুত্ব সবসময় ছিল, আছে এবং থাকবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানেই শেষ করলাম। ধন্যবাদ।